ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, ও ইমানদার গণেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, আমি আল্লাহ আমাকে ডরো। ভাই বাবাজি, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতক্ষণ তুমি মারা যেও নাই, অতক্ষণ ইন্তেকাল করো নাই, যতক্ষণ না পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান না হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। এই জায়গায় যতগুলি মানুষ বসে আছেন বাবা, একটু বলবেন আল্লাহকে কি আমরা ভয় করি? হ্যাঁ, ভয় করি না? ভয় করি, কিন্তু মুখে কথা বলে, মুখে। যদি আপনার এই পাশের গ্রাম বিষ্ণুপুর নাকি রামকৃষ্ণপুর, হ্যাঁ, এই রামকৃষ্ণপুর ধরে নেন, আপনারা যারা এই দিক দিয়ে এসেছেন, আমি ধরলেন অ্যালাউন্স করে বললাম ওই জায়গায় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যে যাবে তাকে ফাইন করতেছে। ওই রাস্তা দিয়ে আর কেউ যাবে না, ব্যতিক্রম রাস্তা খুঁজবে। কথা বলে, বিকল্প খুঁজবে। কেন? ভয়, ভয় আছে। এই ভয় কিন্তু ভাই যদি আমাদের ভিতরে প্রকৃত থাকতো, মুসলমানের ঘরে সুদ, মদ, ঘুষ দেখা দিত? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সোনার জবানে হাদিস মুবারক আল্লাহ নবী জানিয়ে দিলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। ও সোনার মানিকেরা, ও তেকোনা এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, যেটা হারাম সেটা হারাম মনে করে নেন, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নেন। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, আজ আমরা সমাজে বসবাস করি, আমরা সমাজে চলাফেরা করি, একটুখানি বলবেন বাবা, হালাল কাজ করতে আমাদের দেরি হয়, হালালটা মেনে নিতে আমাদের ডর লাগে, কিন্তু বুক ফুলিয়ে আমরা হারাম কাজ করি, কেউ আমাদের বলার একটা লোকও নাই। কথা কি ভুল বলতেছি? আপনি দেখেন, ইমাম সাহেব যদি আপনার হারামের বিপক্ষে ওয়াজ করে জুমার বয়ানে, পরের জুম্মাতে অন্য ইমামের মুখ দেখতে পাবে। কথা বলেন যে আমাদের আচ্ছা বাবাজি, আপনি হয়তো বুঝতে বা পারছেন না, বলেন তো বাবা, বিয়েটা হালাল না হারাম? বিয়ে জিনিসটা একটু বলেন। হালাল, বিয়ে হালাল জিনিস। বিয়ে আপনি যৌবনকাল পেয়েছেন, আপনি যুবক হয়েছেন, প্রাপ্ত বয়স হয়েছে, আপনি বিবাহ করে নেন। বিবাহ করাটা কি শরীয়ত হালাল করেছে।
বাপকে বলা হচ্ছে, তোমার ছেলে যে এমন করে 28 বছর হয়ে গেল, বিয়ে দিচ্ছ না কেন? বলছে আর একবার যাক সৌদিতে, 5 বছর থেকে আসুক, তারপর দেওয়ান। কি গো? কিন্তু ওই ছেলেটাই আপনার বাড়িতে এসে আপনার অন্য গ্রামে গিয়ে আপনার আঁশতলা বাঁশতলায় ধরা পড়েছে, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। ভাষা বুঝে নেবেন, 1.5 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। চায়ের দোকানে গল্প দিচ্ছে, ওরা কি করলো কি, 1.5 লক্ষ টাকা গুনে থুতু দিয়ে দিলুম নি চলে এসছি ছেলে। তবু কিন্তু বিয়ে দেবে না, কথা কি বুঝতে পারতেছে? তবুও বিয়ে দেবে না, ও ছেলে ছাড়াবে, তবুও বিয়ে দেবে না। তা বিয়েটা ভাই হালাল, ও হারাম কাজে সাহায্য করবে, 1.5 লক্ষ টাকা দেবে, বাপ কিন্তু বিয়ে তাড়াতাড়ি দেবে না। আমার যুবকরা হয়তো মনে মনে খুব খুশি যে হুজুর বিয়ের কথা বলতেছে, যাক। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাবাজি আম্মা জানের গর্ভে ছিলেন। নবী আমার আব্বা জানকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী 6 বছর বয়স, আল্লাহ নবীর আম্মা জান আমেনা তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবীর 8 বছর বয়স, আল্লাহ নবী দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব তিনিও বিদায় নিলেন। আল্লাহ নবী তত্ত্বাবধানে গেলেন আবু তালেবের কাছে। আল্লাহ নবী জওয়ানি পেলেন, যুবক হলেন, বড় হলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজার কাছে ব্যবসা দেখভাল করার কাজে নিযুক্ত হলেন। আল্লাহ নবী প্রিয় পাত্র হয়ে গেলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীর আচরণ ব্যবহার দেখে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে এমন করে পছন্দ করলেন, আবু তালেবের কাছে খবর পাঠিয়ে দিলেন, ও আমাদের নেতা আবু তালেব, আপনার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আম্মা জান খাদিজা আমি বিবাহ করতে চাই। আম্মা জান খাদিজার একটা চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বলি করে আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করেছিলেন। জোরে বলেন। আপনারা সবাই জানেন, আমি লম্বা চড়া কাহিনী তুলছিনি যে কতটা বয়সের ডিফারেন্স ছিল। আম্মা জান খাদিজা উনি এমন করে আপনার বিবাহিতা ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি আপনার একটা ছেলে রয়েছে, আমি যদি বলি যে আমার কাছে একটা মেয়ে রয়েছে, একবার বিয়ে হয়েছে, ও ছেলের কি বিয়ে দেবে? কথা বলে না। আমরা আবার কিন্তু নবী মানি। কি মানি? আমরা নবী মানি। যদি বলা হয় আপনার ছেলের থেকে মেয়েটা 1 বছরের একটু বড় রয়েছে, ছেলের থেকে 1 বছরের বড়, বিয়ে দেবে? হ্যাঁ? কোনো মুসলমান হুজুর 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 আপনি বলতেছেন, আপনিও দেবেন না? কি গো? হ্যাঁ, খালি বললে হবে না। বাবা যে আমার ভাইরা, আমি ওটা বলতে চাচ্ছি নি, আমরা রাসূলুল্লাহকে পরিপূর্ণতাভাবে চিনতেও পারিনি, জানতেও পারিনি, তিনার কথা, আদর্শ, আচরণ, ব্যবহার আমরা মানতে পারি। যদি মানতে পারতাম তাহলে ভাই আমাদের ঘরে এই হারাম এমন করে দেখা দিত না। দেখা দিত না। আমার কমিটি ভাইরা, আপনারা একটুখানি চটগুলো বিছিয়ে দেন। আমার অনেক যুবক ভাইরা আসছে, যেনারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আরও জায়গাগুলো বিছিয়ে দেন, যেনারা বসে রয়েছেন একটু আগে আগে আসেন না ভাই। এই যেনারা একটু ভাই হিসাবে বলছি আদর করে, যেনারা বসছেন যুবক ভাইরা, যুবক আপনারা একটু একটু আসেন, চপ্পল হাতে করে নিয়ে আসেন, অসুবিধা নেই। কেননা আমাদের আবার খুব ভয় লাগে। এ দেখেন আপনার এই জলঙ্গিটি,
আপনাদের এই মুর্শিদাবাদে, আমি স্টেজ থেকে নেমে আপনার দেখতেছি আমার জুতো নেই, আমারই জুতো নেই। হ্যাঁ, নিজ নিজ দায়িত্ব রেখে দেবেন বাবা। হ্যাঁ, বলবেন হুজুর মুসলমানরা এরকম হয় যে প্রকৃত মুসলমান হবে সে মসজিদে কি কোনোদিন জুতো চুরি করতে পারে? হ্যাঁ, পারে গো? ও মুসলমান না, ও নামধারী মুসলমান। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল হতে পারে, ভুল হতে পারে, মানুষ মাত্রই হলো ভুল, ভুল হতে পারে, আদম সন্তান। একটু আগে আগে ভাই এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন না, এই যুবক ভাইরা একটু আসেন না, আমি আপনাদেরকে নাতে রসুল একটা শোনাই, একটু আসেন। ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, জোরে বলেন, আর একটু জোরে হবে না? একটু গলা ছেড়ে সুবহানাল্লাহ হবে না? ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি, ও আমিনার নয়নমণি। ভাই আমি আপনাদেরকে ডাকার জন্য নাতে রসুলটা পড়তেছি, যদি লাস্টে বসেন তাইলে আমার বলার মানে এটা বা কী হলো? একটু আসেন না ভাই, অনুরোধ করতেছি, একটু আসেন, মহাব্বত ভালোবাসায় ভাই হিসাবে ডাকতেছি, একটু আসেন না, একটু গুছিয়ে বসেন। আপনাদেরকে একত্রিত করার জন্যই আমি একটু মহব্বত রসুল পড়ছি বাবা। তোমার প্রেমে পাগল আমি, ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী জিন্দা শুয়ে রয়। আর একটু জোরে হবে না? আমি আগে বলেছি আমি অসুস্থ, দোয়া আপনাদের কাছে চেয়েছি, কিন্তু আপনারা সুস্থ রয়েছেন, সুস্থর মতন আওয়াজ দেন, বলো হ্যাঁ, সুস্থর মতন আওয়াজ দেন। ঘুমের ঘর স্বপ্ন দেখি সোনার মদিনা, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়, স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। আর একটু জোরে হবে না? বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী, ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি, ও আমিনার নয়নমণি তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا صل على محمد
हरदम ज़बा से निकालो। चोट आनते बोललाम कोई मानुष आसছে सब দাঁড়িয়ে রেখে যাবে। हरदम ज़बा से निकालो। কমিটির ছেলেরা তোমরা চটগুলো নিয়ে এসো, সম্মুখে জায়গা এখনো খালি আছে আর মানুষজন আসছে, জায়গা পাচ্ছে না, চটগুলোকে বিছে দাও, তাড়াতাড়ি এসো। আমার কমিটি ভাইয়েরা একটু আসেন ভাই, মানুষ আমাদেরই ভাই, তারা এসে দাঁড়িয়ে থাকবে, খারাপ লাগবে কি গো, আমরা বসে থাকবো তারা দাঁড়িয়ে থাকবে, একটু বিছিয়ে দেন, কষ্ট করে বিছিয়ে দেন। হ্যাঁ, চটের উপরে কেউ জুতো তুলবেন না, হাতে রাখে দেবেন, হাতে করে পায়ে রেখে দিয়ে চলবেন না, কারণ অন্য মানুষ বসবে, তাই না? হাতে করে আপনারা যে যেখানে বসবেন নিয়ে যাবেন, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার আপনার আশা বসা শোনা, আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিক, সকলে আরেকবার পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তো বোঝাচ্ছিলাম ভাই, আমি আপনি যে ইমানের কলেমাটা পড়েছি, আমার আপনার নবী কত কষ্ট করে মেহনত করে এই ইমানের কলেমাটা এমন করে আপনার প্রচার করেছে ধারণার বাহিরে। বাবা যে আমার ভাইরা, কি হলো গো? বাবাজি আমার দিকে একটু কান দেন, আমার দিকে একটু কান দেন, অসুবিধে নেই, আমার দিকে যারা বসে রয়েছেন ভাই আমার দিকে একটু কান দেন। হ্যাঁ, যারা আসছেন ভাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, বসে যান। আল্লাহ আপনাদের সকলকে আশা বসা কবুল করবে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আম্মাজান খাদিজাকে আমার আপনার নবী বিবাহ করলেন। আম্মাজান খাদিজা সমস্ত ধন সম্পদ এমন করে দিনের খাতিরে আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সব বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালাল কাজ করতে পিছিয়ে যাই, হারামের দিকে আপনি দেখেন যে মানুষটা সৎ মানুষ, তার সমাজে দাম নেই, তার দাম নাই। যে অসৎভাবে ইনকাম করে, টাকা রয়েছে পয়সা রয়েছে, তার দেখেন এমন করে আপনি যে জায়গায় বলবেন কেন, সব প্রধান অতিথি, সব জায়গায়। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এ কলেমা দাওয়াত চুপি চুপি দিতে আরম্ভ করলেন। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবী দিনের কলেমা দাওয়াত আল্লাহ নবী দিতে আরম্ভ করলেন। আবু জাহাল জানতে পেরে যায়, উতবা জানতে পেরে যায়, সাইবা জানতে পেরে যায়, আবু তালেবের কাছে পৌঁছে যায়। ও আবু তালেব, আপনার ভাইপোকে মানা করে দেন, সে জানো ইমানের কলেমা দাওয়াত মানুষকে না দেয়। সে যদি সব থেকে এ মক্কা জমিনে টপ র্যাঙ্কের বড় লোক হতে চাই, ধনী ব্যক্তি হতে চাই, আমরা তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী পেতে চাই, আমরা তাকে সুন্দরী নারীটার সঙ্গে তার বিবাহটা দিয়ে দেব। সে যদি আমাদের নেতা হতে চায়, আমাদের লিডার হতে চাই, আমরা নেতা বা লিডার হিসাবে মান্যতা দেব। তবে শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। যদি এখন বলা হয় এতগুলি অফার যদি আপনাকে দেওয়া হয় যে এই ইসলামী ধর্মে থাকতে হবে না, মোটামুটি 10 কোটি টাকা দেবো, খ্রিস্টান হয়ে যায়। চাচা বলতেছে কতজন, হ্যাঁ বাস্তবই হয়েছে, ভুল বলে নাই, হ্যাঁ ভুল বলে নাই। আমার কাছে প্রমাণ রয়েছে, আপনাদের মুর্শিদাবাদে রানীতলা থানাতে একেবারে মুসলমান টাটকা আপনার টাকা পয়সার জন্য খ্রিস্টান হয়েছে। ইমান কোথায়? ইমানটা কোথায় আমাদের? ইমান কি জিনিস সেটাই তো বুঝি না হুজুর।
ইমান কি জিনিস সেটাই তো বুঝি নাই। এই বাবাজি ভাইরা, বিশ্লেষণ করার ভাই সময় নাই, যদি বলি তো হয়তো ভালো লাগবে না, কথা বুঝছেন বাবা? হ্যাঁ, ভালো লাগবে না, কেননা আমরা যদি একটুকুনি সুর সার না শুনি ভালো লাগে না। কথা ভালো করে বুঝবেন বাবা। ইমান, ইমানের বাংলা অর্থ হলো বিশ্বাস। কি বলেছি ভাই? বিশ্বাস। কি বিশ্বাস? আমাদের বক্তব্যে আপনাদের মাদ্রাসায় যারা ছোট ছোট কায়দা পড়ে সেই কায়দাতে রয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি। সংক্ষিপ্ত করছি বাবা, যারা আল্লাহর উপরে, রসুলদের প্রতি, কিতাবুল্লাহর উপরে, আখেরার উপরে, কিয়ামতের উপরে, মরণের পর উঠতে হবে, ওয়াল বাসি বাদাল মাউত, যে বিচার আচার হবে, এই বিষয়গুলোর উপর যারা ঈমান বিশ্বাস রাখে তাদেরকে বলা হয় ঈমানদার। কি বলা হয়? আমার সংক্ষিপ্ত কথা বুঝে নেন, তাদেরকে বলা হয় ঈমানদার। কিন্তু মুসলমান হতে গেলে ও সপ্তাহে 4 দিন দাড়ি চাঁচলে, বুঝলেন না? মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। অনেক জায়গায় আবার ফতুয়া মারে, এই দাড়ি রাখা তো সুন্নত। আমি হাসানুজ্জামান বলছি বাবা, কোরআন থেকে আপনাকে দেখাবো, আল্লাহ কোরআনে দাড়ির জিকির করেছে, যে কোরআনে দাড়ির কথা রয়েছে বাবা। আমি বলতেছি, আমরা ফতোয়া দিই, ও তো সুন্নত, না রাখলে কোনো অসুবিধে নেই। মেসোয়াক করা সুন্নাত, খাবার খাওয়ার আগে দস্তরখানা বিছানো সুন্নাত, তাই তো নাকি? এ সুন্নাত সব মাটির উপর থেকে যাবে, সব মাটির উপর থেকে যাবে। আপনি মারা যাবেন, আপনার ইমাম সাহেব মুয়াজ্জিন আপনাকে গোসল দিতে যাবে, আংটি যত দামি থাকুক না কেন খুলে নেবে, ঘড়ি যত দামি থাকুক না কেন খুলে নেবে, জামা কাপড় যত ব্র্যান্ডেড হোক না কেন খুলে নেবে, কিন্তু দাড়িটাকেও কেটে নেবে, যেটা সুন্নত। দিস না রে কবরে, কথা বলে না, হ্যাঁ? কেউ নেবে না, কেউ কাটবে না। এই একটা মাত্র সুন্নত, জাহিরি ভাবে, প্রকাশ্যভাবে কিছু পারি আর না পারি, কিছু করতে পেরেছি আর না পারি বাবা, এই দাড়িটা আমি সঙ্গ করে নিয়ে কবরে যাব। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দিরা, रसूलुल्लाह ने जो कुछ हिदायत किया, আমার হাবিবুল্লাহ, আমার রসুলুল্লাহ যা কিছু তোমাদের আদেশ করেছে, যে কাজগুলো করতে বলেছে, আয় আমার বান্দা বান্দিরা, তোমরা সেই কাজগুলো আমলে পরিণত করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওই আয়াতেই জানিয়ে দিলেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আয় আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার নবী যেটা হারাম করেছে, আমার নবী যেটা নাজায়েজ করেছে, আমার নবী যেটা নিষেধ করেছে, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাছের ধারে কাছে যেও না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন, আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে হজ করতে বলেছেন, আল্লাহ নবী টাকা থাকলে যাকাত দিতে বলেছেন, আল্লাহ নবী কলেমাটা তেলাওয়াত করতে বলেছেন,
আল্লাহ নবী মদের গায়ে 9টি লাগিয়েছেন, আল্লাহ নবী সুদের গায়ে 9টি দিয়েছেন, আল্লাহ নবী ঘুষ খাওয়াটা হারাম করে দিয়েছেন। ও ভাই বাবাজিরা, সবাই জ্ঞানী গুণী মানুষ আপনারা, সবাই আপনারা জানেন আল্লাহ নবী কোনগুলো করতে বলেছে আর কোনগুলো মানা করেছে। আমরা কম বেশি সবই জানি, কিন্তু আমরা সেগুলো আমল করতে পারি নাই, আমরা মান্যতা দিতে পারি নাই। আল্লাহ নবী কলেমা প্রচার করেছে, যে কলেমাটা আমার আপনার ঘরে ছেলে মেয়েরা তারা পড়তে জানে না। আপনি বলেন, আমার জীবনে আমি বহু বিয়ে পড়েছি, তা আমরা ওই বাবুটার যখন বিয়ে হয় আমরা বলি, বাবু তোমার তো আজকে বিয়ে হচ্ছে, তুমি একটুখানি ওই কলেমায় শাহাদাত আর কলেমা তাইয়্যিবা একটু পড়ে নাও। ও তখন খালি তাকায় যে কলেমা আবার খেতে হয় না কিছু দেবে হুজুর। হ্যাঁ কি গো, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? পিছনে পিছনে একটা ঘর রয়েছে, ওটা কি কি ওটা? মাদ্রাসা। কার ঘর? নবীর ঘর। আচ্ছা, এই জায়গায় কি হয়? হাট ভুল বলতেছেন কেন? কেননা আমাদের 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 অনেক নেতারা আপনার দেখতেছেন না, খবরে কি বলতেছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, হায় হায়, সন্ত্রাসী হয়, জঙ্গি তৈরি হয়। এই মুসলমানেরা, যতরা যত যত নিজেরা নিজেরা মারামারি করবে, যতরা ভাই ভাই আল ঠালাঠালি করবে, অন্যজনা অন্য পাড়ার লোক সুযোগ পাবে আর তোমাদেরকে ঘেঁষবে। ঘাসো না, করো কত করবে, নিজে নিজে মারামারি। কথা কি বুঝতে পারতেছে? আমাদের দোষ, দোষ আমাদের, যে সব জায়গায়। বাবাজি, আমি কিন্তু কাউরের বিপক্ষে বলছি নাই, আমি হক কথা বলতেছি। আপনি দেখেন সব জায়গায় মুসলমানদেরকে কটাক্ষ করে, মাদ্রাসা মসজিদকে কটাক্ষ করে আপনার কথা বলতেছে। আমাদের যদি ভাই আপনার অতই দরদি নেত্রী হয়, তাহলে আপনার ওকে মানা করছে না কেন? কোনো পুলিশ প্রশাসন ওকে নিষেধ করছে না কেন? কথা বলে না। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। সব জায়গায় কটাক্ষ করতেছে, কেউ বলতেছে না কেন? বেলাগামের মতন বলতেছে, বলতেছে না ভাই? কিন্তু ভাই আমরা জানি এ মুসলমানেরা, ও আমাদের ভাইয়েরা, ও আমাদের দেশ প্রেমিক মানুষেরা, ওগো আমাদের হিন্দুস্থানের লোকেরা, আপনারা আসেন, আমরা জলসা দিই, আমরা হ্যান্ডবিলে লিখি, জাতি ধর্ম নির্বিশেষে আহ্বান করছি, মাদ্রাসাতেও আপনাদেরকে আহ্বান করছি, আপনারা আসেন, দেখেন বিষয়গুলো কি হচ্ছে। আমাদের মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, আমাদের ঘরে ছেলেরা ওই কলেমা জানে না, কলেমাগুলো শেখানো হয়, ওই কলেমা শেখানো হয়। এটা কারখানা, এটা গাছ লাগিয়েছেন, ফল আপনারা খাবেন। মারা যাবেন, মরতে 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 যাবেন, শুয়ে যাবেন মরণ বিছানায়, আপনার ছেলে এমন করে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন এমন করে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার আব্বাকে মরণের কষ্ট দিও না। আর আমরা ছোট থেকে আপনার জেনে আসতেছি, ও মসজিদের ইমাম সাহেব আছে, ওকে মাসে মাসে মাইনি দিই, বছরে মাইনি দিই। আমরা কেন নিজে করবো? ওকে ডাক, ওকে ডেকে করলে কি গো? আমার কথায় ভুল বুঝবেন না বাবা, আমার কথায় ভুল বুঝবেন না। ইমাম সাহেব যতই দোয়া করুক, চোখ দিয়ে পানি বের হবে না, কিন্তু আমার বাপের কবরের পাশে যদি আমি যাই, কিছু পড়ি আর না পড়ি, পানি বের হবে না? হবে না? রসুল বললেন, বেটা চোখের পানি যদি এক ফোঁটা ফেলতে পারে, জমিনের পড়ার আগে আল্লাহ ওই বেটার দোয়াটা কবুল করে নেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা এই কলেমা প্রচার করতে গিয়ে, মানুষকে শিখাতে গিয়ে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আবু জাহাল উতবা সাইবা এরা আল্লাহ নবীর বিষয়ে অফার করলেন, ও আবু তালেব
তোমার ভাইপোকে বলে দিও বড় লোক যদি হতে চাই আমরা বানিয়ে দেব, সে যদি টাকা বানা হতে চাই বানিয়ে দেব, সুন্দরী নারী যদি পেতে চাই আমরা তাকে পাইয়ে দেব। শর্ত হলো ইমানে কলেমা প্রচার করা যাবে না। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মানুষদের কাছ থেকে আল্লাহ নবী মনটা খারাপ করে আল্লাহ নবী নারাজ হয়ে চাচা আবু তালেবের বাড়িতে ঢুকছেন। আবু তালেব আমার নবীকে ডেকে বললেন, ও ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য একটি খুশখবরি রয়েছে, একটি আনন্দ সংবাদ রয়েছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুস্কি হেসে দিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আহারে আমার নবী পাক সাহিবুল আখলাক, আমার নবী মনে মনে চিন্তা করে কোন বেঈমান হয়তো ইমানে কলেমা পড়ে মুসলমান হবে, আমার চাচা আবু তালেব হয়তো ওই কথাটাই আমাকে বলবে। চাচা আবু তালেব ওই সময় বলল, মক্কার বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা আমি আবু তালেব আমার কাছে এসে হাজির হয়, তোমাকে তারা টাকা দেবে, পয়সা দেবে, ধনী করবে, তোমাকে সুন্দরী নারীটা দেবে, তোমাকে নেতা বানিয়ে দেবে। শর্ত হলো ঈমানের কলেমা দেওয়া যাবে না। আল্লাহর নবী জান করে আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। ও চাচা আবু তালেব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু জাহাল উতবা সাইবা ওদের পক্ষে সম্ভব নয়, তবু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক হাতে আবু জাহাল আকাশের সূর্য নিয়ে আসবে, অপর হাতে আবু জাহাল আকাশের চাঁদ নিয়ে আসবে, এক হাতে সূর্য অপর হাতে চাঁদ। আমি রাসূলুল্লাহ আমার দ্বারে পৌঁছে যাবে। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন সূর্য, এই নেন চাঁদ, আপনি ইমানে কলেমা প্রচার করতে পারবে নাই। চাচা আবু তালেব শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ তথাপিও একটি কদম পিছু পা হব না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এক হাতে সূর্য, অপর হাতে যদি এমন করে চাঁদ নিয়ে এসে বলে, এই মুহাম্মদ ইমানের কলেমার দাওয়াত আর দেওয়া যাবে না, আমি রাসূল জানিয়ে দিলাম, তথাপিও আমি একটা কদমও পিছু পা হব না ইমান প্রচার করতে। জোরে বলেন সুবহান। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একবার মহাব্বতের সহিত ভালোবাসার সহিত সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তার নামে জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করে দেয়, পুঁতে দেয়। জোরে বলে, আর একটু মহাব্বতে হবে না? আল্লাহু আকবার। এতগুলি মানুষ মাদ্রাসার সরজমিনে একেবারে আপনার কাছাকাছি বসে রয়েছি। হ্যাঁ বাবাজি, আপনারা রাগ করছেন না তো? আমি বলতে চাচ্ছি ভাই, সবাই আমরা নিজেরাই জানি আমার গাটা, আমার গা গন্ধ না সেন্টওয়ালা, আমার টাকা পয়সা কতটা রয়েছে কেউ জানে না আমি ছাড়া। আল্লাহর কথা অবশ্যই জানে, কিন্তু আমাদের কথা বলছি, যে যার জিনিস সেই জানে। তা আমরা ইসলামের কতটা শিখতে পেরেছি, জানতে পেরেছি, কোরআনের আয়াত কতটা মানতে পারি কেউ বলতে পারবে? কিন্তু আপনার নিজের বিবেককে যদি বলেন, এই বিবেক 40 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, ইসলামে যে অনুসারী আমি আপনি হয়েছি, কি শিখলাম, কি শিখেছি, কি শিখলাম, কি জানতে পেরেছি? হ্যাঁ কথা বুঝছেন না? বোঝেন নাই? রাগ করবেন না বাবা,
আমি একটুখানি বোঝাতে চাচ্ছি এইরকম কোরআনের কারখানা দরকার আছে। আমাদের তো বয়স তো চলে গেলই, আমাদের ছেলে মেয়েরা যেন আমাদের বয়সে এসে বলতে না পারে, ইস আমার আব্বা মা যদি কোরআনটা একটু শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে নামাজ পড়ানোটা শিখাতো, আমার আব্বা মা যদি আমাকে একটু ইসলামের পথে দিত। এই আফসোসটা, এই চিন্তাধারাটা যেন আপনার ছেলে মেয়ে 40 বছরে 60 বছরে যখন যাবে তখন যেন না করে, পস্তায় না, যেন আফসোস যেন না করে। কথা ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, কেননা বাবা আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস পড়ার জন্য ছেলে মেয়েদেরকে আমরা চাপ দিই। এই তুই আজকে প্রাইভেট যাবি না কেন, স্কুল যাবি না কেন? অন্য বাপেরা রয়েছে, বাবা আজকে প্রাইভেট যাও না, 5টা টাকা দেবো। বাবা আজকে স্কুল যাও না, 10টা টাকা দেবো। বাবা প্রাইভেট যাও না, তোমার মজাদার খাবার, তুমি যে মিষ্টান্ন খেতে ভালোবাসো, তুমি যে আলু চিপস খেতে ভালোবাসো, আমি রাতের বেলায় নিয়ে এসে দেবো, যাও না। ছেলেকে ভুগে পাঠায় না। এই পাঠাই না। বাবাজি এতগুলি মানুষ বসে আছেন, বলেন তো বাবা কে আছে যে নিজের ছেলেকে বলেছে, এই আজকে কোরআনটা পড়িস নি কেন, মাদ্রাসায় আজকে যাসনি কেন? বাবা মাদ্রাসায় যাও, 5টা টাকা দেবো। মাদ্রাসায় যাও, আজকে তোমাকে 10টা টাকা দেবো। তুমি কোরআনটা 1 পারা পড়ে নাও, হাফ পিসটা পড়ে নাও, তোমাকে আমি আলুর চিপস নিয়ে এসে খাওয়াবো। কেউ কি বলি কমজোরি কাদের? আমাদের। আর একদল এমন করে চায়ের দোকানে আপনার চা খাচ্ছে যে নামাজের এমন করে আপনার কোনো ধ্যান ধারণা নাই। তারা আবার বলে ইমান ঠিক আছে। কি গো, ইমান ঠিক আছে? যে জিনিসটাই ঠিক করবে, সেই জিনিসটাই নাই তো বলতে ইমান ঠিক আছে। এই তার যদি আপনার ট্রান্সফরমার না জোরেন, যদি বলেন যে লাইন একেবারে ওকে হবে, তারাই আবার আপনার বলে এই সমাজটাকে নষ্ট করলো হুজুররা, সমাজটা নষ্ট করলো হুজুররা। আমার ছেলেকে আমার মেয়েকে আমি শিক্ষা দিলাম না, সমাজ গড়বে কারা? সবার দায়িত্ব। কিন্তু আমি আপনি শিক্ষা দিলাম না, হুজুরদের দোষ হইল। হুজুরদের আছে, প্রশংসা করতে গেলেও ভেবে চিন্তে করতে হয়। কেননা একটা ইমাম সাহেব মসজিদে জুমার বয়ানে বয়ান দিয়েছে। এই বাবাজি ভাইয়েরা, মুসল্লিগণেরা, আজকে বাড়িতে গিয়ে আপন বিবির প্রশংসা করবেন। আপন নিজের বিবিদের প্রশংসা করবেন। বিবির প্রশংসা করলে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। যে বাড়িতে স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা আছে, আল্লাহ রহমত করে। এখন এই হুজুরের কথাটা শুনেছে মুসল্লি, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আপনার খেতে বসেছে। জুমার নামাজ পড়ে তো আমরা খাওয়া দাওয়া করি, খেতে বসেছে। এখন ডাল দিয়ে ভাত মেখেছে, প্রথম লোকমা খেয়েছে, বিবির দিকে মুচকি হেসে বলছে, বিবি তুমি না সত্যি খুব ভালো রান্না করো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিবির তখন চোখগুলি মোটা হয়ে গেল। দ্বিতীয়বার আবার মুখে লিয়েছে, বিবি মাশাআল্লাহ খুব সুন্দর রান্না হয়েছে। ও তখন আপনার বিবি তখন গজরাচ্ছে। 3বারের বেলায় যেই বলেছে, বিবি সুবহানাল্লাহ তোমার হাতে জাদু রয়েছে, তুমি এত সুন্দর রান্না করো, আমি আগে জানতাম না। যেই বলেছে, আপনাদের দিকে রুটি বেলে কি বলে? বেলুন। ওই বেলুন দিয়ে কপাট করে মাথা একটা জেরেস। এই তুই মারলে কেন? তুমি মারলে কেন? তোমার তো প্রশংসা করতেছি আমি, তুমি মারলে কেন? এই 8 বছর 10 বছর তোমার সঙ্গে সংসার করতেছি, জীবনে তুমি আমার খাবারের প্রশংসা করলে না। আজকে রান্না করতে দেরি হয়েছে, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসেছি, তাই বলে এত প্রশংসা করতেছ? আবার একটা জিনিস কি গো, তা প্রশংসা করতে গেলেও একটু বুঝে সুঝে করতে হবে, নইলে বিপদ আছে। বলো, ঘোলা পাকের টান একটা আছে, খালি ওড়েন। নামাজ পড়ছেন না, পড়তে হবে না। রোজা রাখছেন না, রাখতে হবে না। কিচ্ছু করতে হবে না। যেদিন কবরে যাবেন, পাশে কবরস্থান, যেদিন যাবেন সেই দিন বুঝতে পারবে। একদিন তোমারি নাম হবে মসজিদে এলা,
তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান। একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরেতে। থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম হবে মসজিদে এলান। আল্লাহুম্মা চট বিছিয়ে দেন, মানুষ আসবে না, সব বসে গেছে, চট বিছিয়ে দেন। सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो, हरदम ज़बान। तो আমার বাবাজি ভাইরা, সোনার মানিকেরা, আম্মা জানো বোনেরা, বিষয়গুলো একটু বুঝবেন বাবাজি। খালি শুনলাম চলে গেলাম ভুলে গেলাম না, একটু বুঝেন। কলেমার জন্য রসুল কত কষ্ট করেছে। সেই কলেমা আমার আপনার ছেলে মেয়েদেরকে আমি আপনি শিক্ষা দিতে পারি নাই, নিজে শিখতে পারি না। আপনি আশ্চর্য হবেন, আমার একটা নিজের মামা হজ করার পরে এসে, হজ করে এসে আমার মামা কোরআন শরীফ আমার কাছে শিখেছে। বয়স প্রায় আপনার 60 থেকে 65 বছর। আর অনেক মানুষ আছে আপনার খালি বলে বয়স হয়ে গেছে, জিবার ঘোরে না, বলে না, বলে না। হ্যাঁ, মানুষ যদি চেষ্টা করে পারবে না, পারবে না, এই পারবে না, পারবে না। চেষ্টার উপরে সব কিছু নির্ভর। ইন্নামা আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনো বাব, কোনো অধ্যায় ছাড়াই এই বুখারীর প্রথমেই হাদিসটা এনেছেন। কেন নিয়ে এসেছেন? মুহাদ্দিসিনদেরকে জিজ্ঞাসা করেন এই হাদিসের গুরুত্বটা কতটা। কোনো বাব, কোনো অধ্যায় ছাড়া এই হাদিসটা নিয়ে এসেছেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, উতবা, সাইবার কথা মেনে নিলেন নাই। আল্লাহ নবী শুনলেন নাই। আল্লাহ নবী তথাপিও ইমানে কলেমা বেঈমানদের কাছে আল্লাহ নবী নিয়ে যাই। আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই। আল্লাহ নবী ইমানদার বানিয়ে নাই। আল্লাহ নবীর পিছনে পড়ে গেলেন আবু জাহাল, উতবা, সাইবা। নবী মুহাম্মাদের সম্মান কিভাবে নিচু করা যায়, নবী মুহাম্মাদের ইজ্জত কিভাবে নিচু করা যায়, আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন। قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আয় আমার হাবিব, আমি আল্লাহ
ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার হাবিবের সম্মানটা, আমার হাবিবের ইজ্জতটা আমি আল্লাহ উঁচু করে দিলাম, আমি আল্লাহ বোলান করে দিলাম, আমি আল্লাহ সম্মান উঁচু করে দিলাম। আবু জাহাল দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহ নবীকে গিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি যে ওই যে গাছটা দেখতে পাও, ওই গাছটা যদি তোমার কাছে এসে তোমাকে নবী বলে সাক্ষ্য দেয়, তোমাকে নবী বলে যদি মেনে নাই, আমি আবু জাহাল কথা দিলাম ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী ওই সময় বললেন, এ আবু জাহাল, সত্যি কি আপনি ঈমানদার হয়ে যাবেন? সত্যি কি আপনি কলেমাটা পড়ে নেবেন? আবু জাহাল বলল, হ্যাঁ, আমি কলেমাটা পড়ে নেব, আমি কলেমাটা পড়ে নেব। এই সময় আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, ও ওয়াকালরা আবু জাহাল, চান চান চান, আমি গিয়ে যদি ডাকাডাকি করি, আপনি হয়তো বলবেন আমি জাদুঘর, আমি জাদু খাটিয়ে গাছটা নিয়ে এসেছি, আপনি চলে যান, আর গিয়ে বলুন নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। আবু জাহাল বলছে, মুহাম্মদ, তোমার ষড়যন্ত্র তো বড়, আমি তোমাকে নবী বলে মানি না বলে আমার মুখ দিয়ে বাহির করে নেবে, নবী মুহাম্মদ তোমাকে ডেকেছে। তাই নবী বলতে যদি আপনার কষ্ট হয়, আপনি গিয়ে বলবেন মুহাম্মদ ডেকেছে। হ্যাঁ, আবু জাহাল বলছে, তোমাকে আমি মানি নাই বলে তুমি আমার মুখ দিয়ে বাহির করে নিচ্ছ, ও হবে না, ও হবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, চলে যান একটুখানি রাতের বেলা। আল্লাহ নবী বললেন, ও আবু জাহাল, আপনি চলে যান, আপনি চলে গিয়ে খালি বলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর এতটুকু বলতে কি আপনার অসুবিধা হবে? এই সময় আবু জাহাল জানাই, না না না, এটা বলতে আমার অসুবিধা হবে নাই। আবু জাহাল যাবে কি? আবু জাহাল যাবে কি? আল্লাহ নবী যে মুখটা নড়িয়ে নড়িয়ে, আল্লাহ নবী ছোট মোবারকা নড়িয়ে 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 ওই গাছটাকে ডাকতে বলেছে আবু জাহালকে। ওই গাছ আর নিজের জায়গায় স্থির থাকে নাই। ও আমার ভাই জানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, ওই গাছটা ডান দিকে ঝুঁকে যায়, ওই গাছ বাম দিকে ঝুঁকে যায়, সামনে এমন করে ঝুঁকি মারে, পিছনে ঝুঁকিটা মেরে দেয়। আল্লাহর হুকুমে ওই গাছটা নিজের মূল শেকড়টা তুলে নিয়ে হিলে দুলে হিলে দুলে হিলে দুলিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ওই গাছ এমন করে মানুষের মতন করে আবু জাহালের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই গাছ পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলল, হে মুহাম্মদ, তোমার মতন জাদুঘর আমি পৃথিবীতে দেখিনি। বলে আর ও দাঁড়ায়নি, বলেই আর দাঁড়ায়নি। ভিড় ভাঙো, ভিড় ভাঙো, চলো চলো চলো। এই জাদুঘরের কাছে থাকলে এ আমাদেরকে জাদু করিয়ে ইমানের কলেমাটা পড়িয়ে নেবে। নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে।
নবী আমার ঝরঝর করে কান্নাকাটি করছে। আল্লাহ আল্লাহ পাক মালাইকা জিব্রাইলকে পাঠালেন, রে জিব্রাইল আমার রাসূলুল্লাহকে গিয়ে মানা করো আমার হাবিব যেন কান্নাকাটি না করে। আমার হাবিব কান্নাকাটি করলে আমার আরশে আজিম, আমার ফারিস্তা মণ্ডলীরা, আমার গাছ গাছালি জীবজন্তু সবাই আমার হাবিবের কান্নায় জড়িত হয়ে যায়, সবাই ভেঙে পড়ে, আমার রাসূল যেন না কাঁদে। জোরে বলে, হাবিবকে গিয়ে মানা করে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যা করে কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। মালাইকা জিব্রাইল আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই, হুজুর কি হয়েছে আপনি একটু খালি খুলে বলে। মায়ার নবী আমার, রাহাতুল আশিকিন, রাহমাতাল লিল আলামিন, নবী আমার কেঁদে যাই। আল্লাহ নবী ওই সময় বলে, ও ভাই জিব্রাইল, আমি আবু জাহালের কাছে কতই না অলৌকিক মুজিজাগুলো দেখালাম। আবু জাহাল কথা দেয় ঈমানের কলেমা পড়ে নেব, সে কলেমা পড়ে নাই। উতবা সাইবার কাছে যায়, আবু লাহাবের কাছে যায়, তারাও কলেমাটা পড়ে নাই। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনাজারি করি। আল্লাহ ওই সময় জানিয়ে দেয়, ও আমার হাবিব, আর আপনি কান্নাকাটি করবেন না, আর আপনি রোনাজারি করবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আবু জাহাল কলেমা পড়ল কি পড়ল না আমি আল্লাহ সেটা জানবো নাই। উতবা কলেমা পড়ল কি পড়ল নাই আমি আল্লাহ সেটা জানবো নাই। সাইবা কলেমা পড়ল কি পড়ল নাই আমি আল্লাহ সেটা জানবো নাই। আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার হাবিব, আমি আল্লাহ কাউরে দরকার নাই। ও আমার হাবিব, কাউরের ইবাদতের মোতাবেক্ষী আমি আল্লাহ নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম। আপনি আমাকে ডাকবেন, আমি আপনাকে ডাকবো। হাবিব, আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সেই নবী আমার কলেমা প্রচার করতে গিয়ে আল্লাহ নবী কত লাঞ্ছিত হয়েছেন, আল্লাহ নবী কত বঞ্চিত হয়েছেন। আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা বর্ণনা করে, আমি খাদিজা আমার হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যতদিন ফজরের নামাজ পড়ে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আল্লাহ নবী যতক্ষণ না ঘুরেছে আমি খাদিজা পানি পর্যন্ত পানি খেতাম না। ও দুনিয়াবাসীরা, ও জগৎবাসীরা, আমি আম্মা জান খাদিজা
আমি জানিয়ে দিলাম শুনে রেখে দাও, আমি হায়াতে জিন্দেগিতে আল্লাহ নবী যতদিন কলেমা প্রচার করতে গেছে, আল্লাহ নবী প্রত্যেক দিন ঘরে ফেরার সময় নবী আমার চোখে পানি দিয়ে আমি খাদিজা আমার কাছে ফিরে এসেছে। আমি খাদিজা নবীর কাছে পৌঁছাতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি হয়েছে? আপনি কান্নাকাটি করেছেন কেন? আপনি রোনাজারি করেছেন কেন? ও বিবি খাদিজা, বেঈমানেরা, কুফার কুরাইশরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার ইন্তেকাল করা আব্বা, আমার ইন্তেকাল করা মা, তাদের গালি দেয়, তাদের বড় ছোট কথা বলে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। ও ভাইজানেরা, ওই কলেমার জন্য আমার নবী পাক এত কান্নাকাটি করেছিলেন, এত রোনাজারি করেছিলেন। ওই কলেমাটা আজ আমরা নবী মাননেওয়ালা, রসুল মাননেওয়ালা, আল্লাহ মাননেওয়ালা আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েরা জানে না। আল্লাহ, ওই কলেমার জন্য আমার নবীর ইন্তেকাল করা আব্বা মাও পর্যন্ত এমন করে কথা শুনেছে। আমরা যখন কোনো মানুষকে বলতে যাই, চাচা নামাজটা পড়তে চলেন না, আমাদেরকেও বলে আগে তোর গোষ্ঠী ঠিক করগা। আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় কথা বলতেছি বাবা, আমাদেরকে শুনতে হয়। বলে মানুষ, বাবাজি কেউ কাউকে ঠিক করতে পারবে? আমরা ওই যে বললাম না, সমাজ এত জলসা, এত মিলাদ হচ্ছে, মানুষ পরিবর্তন কেন হয় না? হুজুরদের মুখে আজ জোর নেই, হুজুরদের আমলে জোর নেই। এই বাবা শোনেন, আল্লাহ নবীও তো ওয়াজ করেছিলেন, আল্লাহ নবীও তো বক্তৃতা করেছিলেন। তাহলে আবু জাহাল, উতবা, সাইবা এদের মতন কাফের বেঈমানরা ঈমান নিয়ে আসেনি কেন? আল্লাহ নবী বারবার আবু লাহাবের কাছে যায়। আল্লাহ বললেন, এ হাবিব, আপনি হলেন, আপনার দায়িত্ব হলো প্রচার করা। আপনার দায়িত্ব কি? প্রচার করা। আমি আল্লাহ হলাম, কে মানবে কে মানবে না হিদায়েত কারণেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এই জায়গায় আপনাদেরকে বলছি, সব আলেম দেখবেন লাস্টে নেমে যাওয়ার সময় একটা অ্যারাবিক কলেমা বাক্য বলে যায়। কেউ বা বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ বা বলে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে না? বলে না? সব মানে করে, কিন্তু এটা মানে না করে নেমে চলে যায়। কথা বলে, কোনোদিন কি জিজ্ঞাসা করেছে, হুজুর ওই যে আরবিটা পড়লেন, আমরা তো বাঙালি, গাল দিলেন না দোয়া করলেন? হ্যাঁ, জিজ্ঞাসা করেছেন? আমরা তো বাঙালি, বাংলা ছাড়া কিছু বুঝি নাই। বাবা যে আমি বলছি, সব আলেম এটা বলে নেমে চলে যায়, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার প্রচার করা, পৌঁছানোর দায়িত্ব ছিল। বাল্লাগ আয়ুবাল্লিগু মানে হলো আপনার পৌঁছানো। আমার পৌঁছানোর দায়িত্ব ছিল শরীয়তের হুকুম, কোরআন ও হাদিসের আলোচনা, হুকুমগুলো আমি পৌঁছে দিলাম আপনার কাছ পর্যন্ত। মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। এ খোলাসা বাংলা ভাষা। হুজুররা নেমে চলে যায়। কথা কি বুঝতে পারতেছেন বাবা? তা সব হুজুরদের তো দায়িত্ব, এটা বলা দায়িত্ব। আপনি মানবেন না করবেন আল্লাহ পাক জানে। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা। বাবা যে আমার ভাইরা, কান থাকবে শুনতে পাবে না, দিল থাকবে মোহর লেগে থাকবে, হ্যাঁ, চোখ থাকবে দেখতে পাবে না। আল্লাহই বলেছেন, আমরা বলি নাই। যে সেই নবীকে আমরা চিনতে পারলাম না, মরতে আমাদের সবাইকে হবে। মরণ আমাদের আসবেই, কিন্তু মরণের আগ পর্যন্ত যে কিছু করতে হবে সেটা আমরা করতে পারলাম না। আবার বলে আল্লাহ কি খাওয়াবে না কি খালি নামাজ পড়লে? এটা ভাঁটার সিজন না বাবা, ভাঁটার সিজন। বলছে এই ভাঁটা বন্ধ করে যদি রোজা করি, আল্লাহকে কি ভাত আমার বাড়িতে দিয়ে যাবে? এরকম পাকামোর লোক আসে না নাই গো? আসে না নাই গো? ছোট্ট একটু কথা বলবো,
হ্যাঁ, একজন এমন করে চায়ের দোকানে বলছে, আল্লাহ যে রিজিকের মালিক, হুজুর আজ আমি প্রতিজ্ঞা করতেছি আমি আজকে খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায় আমাকে। এই প্রতিজ্ঞা করেও বাড়ি গেছে। বাড়ি গিয়ে বিবি বলতেছে, ও স্বামী খেয়ে নাও, বেটা বলতেছে আব্বা খেয়ে নাও, মেয়ে মা সবাই বলতেছে খেয়ে নাও। ও বলছে বাড়ি থাকলে এরা জোর জবরদস্তি খাইয়ে দেবে, নইলে এরা খাবে না, আমি বাড়ি থেকে চলে যাই। এরকম মাঠে এসে বসে পড়েছে। কোথায়? মাঠে, ফাঁকা জায়গায়, কেউ যেন খাওয়ার জন্য প্রেশার না দিতে পারে, বসে গেছে। এই বসে যাওয়ার পরে একটা রাখাল ছেলে জল খাবার খাবে, ডাকতেছে, ভাই একটু এসো জল খাবার খেয়ে যাও। আমরা অন্য মনীষদেরকে যেমন ডাকি, কতক্ষণ বলছে তো এখানে এসেও শান্তি নাই, গাছের ওপর উঠেছে, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। গাছের ওপরে উঠেছে, উঠে বসে রয়েছে, নিয়ত করেছে কি, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। রিজিকের মালিক কে গো? জোরে বলে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যে আমাকে কি করে খাওয়ায় আমি দেখব আজকে। ও গাছের উপরে উঠে জড়ো সড়ো হয়ে চুপটি মেরে বসে রয়েছে। ওই গাছেরই তলায় একটা টুরিস্টের দল, পিকনিক কারণেওয়ালা, পিকনিক যারা করে তারা এসে ওই গাছের তলায় হাঁড়ি কুড়ি ওভেন গ্যাসগুলো নিয়ে এসে ভিড়িয়েছে। তারা পোলাও, জর্দা ভাত, ভালো মন্দ সব ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে। সেন্ট পাচ্ছে না, পায় না, কথা বলে না, কিন্তু নিয়ত করেছে কি, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়াই, নিয়ত করেছে। এই যে রান্না হয়ে গেছে, সবাই বসবে খেতে, এমতো অবস্থায় ডাকাতের দলেরা খম 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 মানে ঝুমঝুম করে আপনার আসতেছে। এরা আপনার খাবার টাবার থুয়ে যান আগে বাঁচা, তারপর পরে দেখা যাবে খাবার। সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। এবার ডাকাতের দলেরা চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর খাবার কতদিন পর পেয়েছি, আজকে আর ছাড়তেছি না, আজকে আর ছাড়ছি নি। আপনাদের এই জায়গাতেও আজকে খুব ভালো খাবার দেবে। হ্যাঁ, গোশ গোশ ভাত না? হ্যাঁ, আমি দেখছিলাম, আমি বলছিলাম সেন্ট তো বিরাট করতেছি। হ্যাঁ, আপনাদেরও দেবে ভাই, সবার দাওয়াত রয়েছে, সবাই খাবেন। হ্যাঁ বাবাজি, যে জায়গায় দুয়ার মাহফিলে খাবারগুলো রান্না হয় এতে বরকত রয়েছে। আমি আপনাদের কি আর কি মারছি না, বরকত রয়েছে বাবা। অল্প হলেও তোহফা স্বরূপ খাবেন, বরকত রয়েছে। তেমন করে আপনার ডাকাতের দলের থেকে একজন আপনার খাবারটা মুখে দেবে। সর্দার বলছে, ও খাবারটা খাস না কেন গো, কি হয়েছে? বলছে, আমরা আসা যাওয়া করি এই রাস্তা দিয়ে, কেউ জেনে নিয়েছে, তাই এত সুন্দর ভালো মন্দ খাবার তৈরি করেছে, আর এতে বিষ মাখিয়ে রেখেছে। দেখ একটুখানি, যে মাখিয়েছে সে এদিক ওদিকে আসে। হ্যাঁ, ডাইনে তাকায় কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, আসে কোথায়? জোরে বলে, ওপরে। ওকে নামা, ওকে না। ও বলছে, আল্লাহর কিরে ভাই, আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। কি গো, আমি কিচ্ছু জানিনি। ও তখন বলতে, জানিস নি তো তুই এখানে কি করছিস? তুই কি খাবার পাহারা দিচ্ছিস? এখানে কি করছিস? ও বলছে, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। যেই বলেছে আমি খাবো না, সন্দেহ বাড়বে না বাড়বে না? এই কথা বলে না। এই যারা রান্না করছে এরা যদি বলে আমরা খাবো না, তোরা খাগা, কেমন মনে হবে না? হ্যাঁ ভাই, তুই খাবি নি কেন? তুই খাবি নি কেন? আগে তুই খা। ও খাবে না, আল্লাহ কি করে খাওয়ায় নিয়ত করেছে। এরা এবার ছাড়বে না, খাওয়ার মায়ায় পড়ে গেছে, ভালো মন্দ বহুদিন পর পেয়েছি। ও উল্টো করে ফেলে আপনার পিঠের ওপর আগডুম মাগডুম চালিয়েছে। খা আগে তাড়াতাড়ি। মানুষের পাতলা চামড়া কতক্ষণই বা সহ্য করবে? হ্যাঁ, ও তখন ওই খাবারটা মুখে নিয়ে হাতে নিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ, আজ থেকে আমি বিশ্বাস করলাম, আল্লাহ আল্লাহ আপনি পেটেও খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। এই চালাকি আল্লাহর সঙ্গে চলবে? এই চলবে? মক্করবাজি আল্লাহর সঙ্গে চলবে? বাবা, যে আমার ভাইয়েরা ফিরে আসেন, কথাগুলি বলছি আপনাদেরকে মনোরঞ্জন করানোর জন্য নয়। আমি বলতে চাচ্ছি ভাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছুই করতে পারি নাই, খালি চালাকি দিয়ে দুনিয়াদারি করে বিলাসিতা করলাম। কি করলাম দুনিয়াতে এসে? কি করলাম দুনিয়ায়? দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদু হালিমা। একটু জোরে হবে না? আচ্ছা, আপনারা কি আমি গজলগুলো পড়ছি কি রাগ করছেন? হ্যাঁ,
বাবাজি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে লাল লাইট মারতেছে কে গো? সেই কঠিন ছেলে। হাই হাই, এখনকার ছেলে পিলেও বাবু 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 চোখে মেরো না, তুমি এদিক ওদিক মারো, চোখে মারতেছে। আজি তৎসহ পিরানে পীর দাস্তেগীর মাহবুব সুবহানি বাবাজি আব্দুল কাদের জিলানি ওয়াকিলানি হুজুর, আল্লাহর এত বড় বড় অলিরা এমন করে আমার নবী পাকের নাত ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, সব ঘুম ঘুম ভাব। মুর্শিদাবাদের লোক গো আপনারা, নবাবের এলাকার লোক, একটু তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। দেখেছেন হুজুর, এতগুলি মানুষ সব আর যুবক, আমার কয়েকটা মুরব্বী তাও আমার সামনে, আর সব একবারে চুল এমন সাদা নাই, সব কালো। হ্যাঁ, এটা জোরে হবে না ভাই? আল্লাহর প্রশংসা হবে না? হবে হবে, দেখি কেমন হয়। এটা সকলে ভাই উচ্চ আওয়াজে, সকলে যে যেখানে আছেন সবাই এদিক ওদিক না তাকিয়ে সবার নিজের ফুল ভোল্টেজে নারায়ে তাকবীর। আগের থেকে জোর হয়েছে না আস্তে হয়েছে? আর আরো জোর দেবেন না আস্তে দেবেন? আজ দেখি কেমন জোরে দেন। নারায়ে তাকবীর। আমি যতটা টান দিয়েছি আপনারা দিয়েছেন? সব জায়গায় ফাঁকি। হ্যাঁ, সব জায়গায় ফাঁকি। আরেকবার সুযোগ দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা যে আমার ভাইরা মহাব্বত ভালোবাসা রাখবে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা। না কই? আরে রাখেন, পরে বলছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা সোনার মানিকেরা একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী এ ইমানের কলেমা আল্লাহ নবী প্রচার করতে গেছে। আম্মা জান খাদিজা, আল্লাহ নবী সন্ধ্যা হয়ে গেছে, আম্মা জান খাদিজা দরজায় হিলানা দিয়ে আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে। কখন আমার রাসূলুল্লাহ বাড়ি আসবে, কখন আমার হাবিবুল্লাহ আসবে। আম্মা জান খাদিজা বানাহারে, আম্মা জান খাদিজা পিপাসিত অবস্থায় আল্লাহর নবীর অপেক্ষায় আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী গভীর রাত্রি হয়ে গেছে, আল্লাহ নবী চুপটি করে সে লুকিয়ে লুকিয়ে বলছেন খাদিজা, এতটা আসতে বলেছে,
খাদিজা, আম্মা জান খাদিজা। আল্লাহ নবী গলাটা শুনে সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহ নবী সারে আল্লাহ নবীর ডাকে সাড়া দেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়েছি। আল্লাহ নবী ডেকে বলেন, ও বিবি খাদিজা, এখনো তুমি ঘুমাও নাই বিবি, এখনো তুমি বিছানায় যাও নাই। আম্মা জান খাদিজা চাচার করে আম্মা জান খাদিজা কাটাকাটি করে, আম্মা জান খাদিজা রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করেন হুজুর। আপনি হলেন আমার স্বামী, আপনি হলেন আমার জীবন সঙ্গী, আপনি বাহিরে রয়েছে, আমি জানি আপনার চারিদিকে আপনার শত্রুরা ঘোরাঘুরি করে। আমি খাদিজা বাড়িতে যতক্ষণ থাকি আমি চিন্তা করি, আল্লাহ নবী কেউ কি ক্ষতি করলো নাকি, নবী আমার বাড়ি আসে না কেন। আমি খাদিজা আপনার অপেক্ষায় রয়ে যাই। আল্লাহ নবী খাজুর খাবেন, আল্লাহ নবী পানি পান করবেন, আল্লাহ নবীকে খাজুর খেতে দিয়েছেন, আল্লাহ নবী পানি পান করবেন, আল্লাহ নবী খিদার তাড়নায় সারাদিনে আল্লাহ নবী খাই নাই। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে খাজুর দিয়েছে, আল্লাহ নবীকে পানি দিয়েছে। আম্মা জান খাদিজা দাঁড়িয়ে রয়েছে, আম্মা জান খাদিজা চোখ মোবারকা দিয়ে চাচার করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেন, খাদিজা, ও বিবি খাদিজা, কেন কান্নাকাটি করো, কেন রোনাজারি করো? আম্মা জান খাদিজা কিছুই বলে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনি পিপাসিত, আপনি অনাহারে ক্ষুধার্ত রয়েছেন, আল্লাহ নবী আপনি পান করে নেন, আপনি খেয়ে নেন। আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটা খেজুর খেলেন। আল্লাহ নবী বিবি খাদিজাকে দেখলেন, ওরে আমার বিবি খাদিজা, তুমি কি খাওয়া দাওয়া করেছো? আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে না খাইয়ে আমি কেমন করে খেতে পারি? ইয়া রাসূলুল্লাহ আমি খাওয়া দাওয়া করি নাই। আম্মা জান খাদিজাকে রেখে আল্লাহ নবী নোরানি হাত দিয়ে আম্মা জান খাদিজার মুখে আমার নবী খাজুর তুলে দিয়েছিলে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ওই আম্মা জান খাদিজা নিজের জন্য নয়, রাসূলুল্লাহর ভালোবাসায় মহব্বতে কোরআনের ভালোবাসায় ইমান রক্ষার্থে আম্মা জান খাদিজা তিনার 82টা যে মহলটা ছিল, তিনার যে ধন সম্পদ গুলো ছিল, আম্মা জান খাদিজা আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন, আল্লাহর ওয়াস্তে বিলীন করেছিলেন। ভাই বাবাজিরা আমার, ও কোরআনের প্রেমিকরা, ও কোরআন ভালোবাসনেওয়ালারা, মাদ্রাসাতে
বসে বাবাজি আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে বাবা, আব্বা কবরে শুয়ে রয়েছে, মা জননী কবরে শুয়ে রয়েছে। আমি গুনাহগার দোয়া করব বাবা, আমি আপনাদের জন্য দোয়া করব। কে আছো রে বাবা? আব্বার ভালোবাসায়, আম্মা জান খাদিজার ভালোবাসায়, এই নবীর ঘর মাদ্রাসায় 1 নম্বরে 5,000 টাকা দেবে। আমি একটুখানি দোয়া করব, আল্লাহ যেন তার টাকা পয়সায় বরকত দেয়, আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, আল্লাহ যেন তার আয় রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন তার সংসারে বৃদ্ধি নসিব করে। কে আছো গো বাবা? 1 নম্বরে আম্মা জান খাদিজার ভালোবাসায় 5,000 টাকা দেবে। একজন কোনো ভাই, কোনো মায়ের বেটা, কোনো আব্বা জানের বেটা একজন দাঁড়িয়ে যাবে, হুজুর আমার আব্বা জান মারা গেছে, আমার আম্মা জান মারা গেছে, হুজুর আমি কিছুই করতে পারি না, হুজুর আমি আল্লাহ ঘর নবীর ঘর মাদ্রাসায় 5,000 টাকা দেবো। যদি না থাকে একটু পরে দেবে, অসুবিধে নেই। যদি না থাকে পরে দেবেন, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পরে দেবেন। একটু নামটা লিখাবেন কোনো একজন ভাই, আব্বা মায়ের নামে, ব্যবসা বাণিজ্যর নামে। আমি খাস করে এতগুলি মানুষকে নিয়ে আমি একটু দোয়া করব। কোনো একজন ভাই আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় কেউ একজন হবে না। এ দান আপনি দিতে দেরি, আপনি আব্বা মায়ের নামে দেবেন, আল্লাহ পাক সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। আমি কি খুব বেশি বলে ফেললাম? আমি কি খুব বেশি বলে ফেলেছি? একজন কোনো ভাই, কোনো আমার আব্বা, কোনো একজন আমার ইসলাম দরদি আপনি দেবেন। আসেন একটু মুসাফা করে যান, একটু আসেন। তাড়াতাড়ি আল্লাহ নবী বললেন বাবা শহীদুল ইসলাম বাড়ি, কাঁটা বাড়িতে। এখন 1,000 টাকা দিচ্ছে, পরে উনি 4,000 টাকা পৌঁছে দেবে ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এই আওয়াজ হবে না, আর উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না? জিন্দাবাদ। আসেন, আমি বলেছিলাম আমি দোয়া করব, একটু মুক্তাসার ভাবে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচা জান আল্লাহ নবীর ঘর ভালোবাসায় মহাব্বতে, কোরআনের ভালোবাসায় মহাব্বতে আল্লাহ 1 নম্বরে 5,000 টাকা দিয়েছে। আব্বা জান, আম্মি জান, দাদু দাদি, নানা নানি আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে কবরগুলো নূর আলা নূর বানিয়ে দেন। আল্লাহ বা চাচা জানেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ তার পকেট যেন কোনোদিন ফাঁকা না হয়। আল্লাহ তার আয় রোজগার ইনকামে বৃদ্ধি নসিব করে দেন। যত মানুষ জায়গায় বসে রয়েছে, আয় আপনার নবী পাকের ঘর মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদি হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে আমার ভাইরা,
কোনো একজন ভাই দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে ভাই আমি দোয়া করে দেব, বাপ মারা গেছে, কত সয় সম্পত্তি লিখে গেছে, রেখে তারা নিজের আপন মতন কবরে শুয়ে রয়েছে। হুজুররা বসে রয়েছেন, জিজ্ঞাসা করে কবরে যারা শুয়ে রয়েছে তারা টাকা পয়সা ধন সম্পদ চাই না, সারাক্ষণ তারা আপনার দোয়ার জন্য অপেক্ষা করে। এই পাশেই কবরস্থান, তারা সর্বক্ষণে তারা দোয়ার জন্য আপনার চেয়ে চেয়ে থাকে, আমার ছেলে, আমার বেটা, আমার ভাই, আমার বোন কখন তারা দোয়া করবে। এক নম্বরে ভাই 5,000 টাকা পেলাম, আর 2 নম্বরে কোনো একজন ভাই 3,000 টাকা, একটু বলবেন 3,000 টাকা কোনো একজন ভাই। আপনি আসেন না ভাই, একটু মুসাফা করব। রসুল বললেন যে হাত দান করে ওই হাত ওপরে থাকে, আর ওই হাতটা হলো উত্তম হাত। আপনারা সবাই জানেন যে আমরা